আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়ে ওই জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবী শুনতে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। বলুন সুবহানাল্লাহ। হুজুরের উযু নষ্ট হলে সঙ্গে সঙ্গে উযু করে 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইবাদত তেমন কিছু নাই, আমল তেমন কিছু নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারী দিগকে বড় ভালোবাসেন। আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারী দিগকে আল্লাহ বড়ই ভালোবাসে। কবর দেখবে আপনার একটা জিনিস, কি সেটা? আরো জোরে বলুন। আমালে সলেহ, নেক আমল দেখবে। এ ছেলেরা, ছেলে গোয়ালিয়ার, আমি তোদের ভাই, আমার কথাগুলো মাথায় রাখ। জেগে ঘুমানোর সময় আর নেই, মুসলমানদের ঘিরে ফেলেছে। এই ঠিক না বেটি? পায়ে ধরে বলছি, ফিরে আয়, সময় আর নেই। চারিদিক দিয়ে মুসলমানদের ঘিরে ফেলেছে। মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ নেই। সারা পৃথিবীর মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ নেই। ফিরে আয়। আর গুনার কাজ করিস না, ফিরে আয়। আল্লাহকে ডাক। আমাদের আর কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে মক্কার মানুষরা তাড়ালো। রসুলুল্লাহ মদিনায় গেলেন। 8 বছর কাবায় আজান হয় না। কত বছর বলেছি? 8 বছর। রসুলুল্লাহ মদিনার থেকে মক্কা জয় করলেন। আল্লাহ রসুল মক্কা জয় করলেন। আল্লাহ নবী যেদিন মক্কা জয় করলেন, ওই দিনটা ছিল আনন্দের দিন, ওই দিনটা ছিল খুশির দিন, তাই না? কাফেররা আমার নবীকে তাড়ালো। 8 বছর কাবায় আজান হয় না। রাসূলুল্লাহ মদিনায় থেকে মক্কা কি করলেন? জয় করলেন। একটু সুবহানাল্লাহ বলো। রসুল আসছেন, মদিনার থেকে মক্কায় আসছেন। ওই দিনটা আনন্দের দিন না? ওই দিনটা খুশির দিন না? ওই আনন্দের দিনে, খুশির দিনে আল্লাহ নবী বেলালকে ডাকলেন। কাকে? আমার দিকে তাকাও। কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে নবী ডাকেননি, কালো চামড়াওয়ালা সাহাবীকে ডাকলেন। কে তিনি? বেলাল। ওই আনন্দের দিনে, খুশির দিনে। ও বাবা বেলাল, বাবা বেলাল, আজান দাও। 8
বছর কাবায় আজান হয় না। ও বাবা বেলাল আজান দাও। সাদা চামড়ার কোন সাহাবীকে ডাকেননি, কালো চামড়াওয়ালা সাহাবীকে ডাকলেন। ও বাবা বেলাল আজান দাও। হাজী সাহেবরা দেখেছেন বাবাজি কাবার চারিদিকে যারা হারাম শরীফে থাকবে কাবাকে সামনে রেখে চারিদিক দিয়ে নামাজ হবে। আমরা এখান থেকে কাবাটা পশ্চিমে বলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, আমরা পশ্চিম দিকে ফিরে আজান দেই। যারা মদিনাবাসী, মদিনা থেকে কাবা হলো দক্ষিণে, মদিনাবাসীরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, দক্ষিণ দিকে ফিরে আজান দেয়। দক্ষিণ দিকে ফিরে, আর আমাদের এদিক থেকে পশ্চিমে। তো কাবায় আজান দেবে, নিচে দাঁড়িয়ে যদি আজান দেন, আজান যদি নিচে দাঁড়িয়ে দেন তো কাবাকে সামনে রেখে আজান দেবেন। আল্লাহ রসুল ওই আনন্দের দিনে, খুশির দিনে বেলালকে বলছেন বেলাল আজান দাও। একটু সুবহানাল্লাহ বলুন। তাও একটু জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন হুজুর কোথায় কোথায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহ রসুল বললেন কাবার ছাদে দাঁড়িয়ে আজান দাও। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু কাবার ছাদে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উঠলেন, কাবার ছাদে উঠে গেছেন মানে আর তো চারিদিকে তো আর কাবা নেই, তাহলে এবার কোন দিকে ফিরে আজান দেবে? নিচে থাকলে তো, এই কথা বুঝতে পারছেন না? নিচে থাকলে তো কাবার দিকে ফিরে আজান দিতেন, এখন কোথায়? ছাদে। উনি কোন দিকে ফিরে আজান দেবেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? এ ছেলে গোয়ালিয়া জওয়ানেরা, এ ছেলে গোয়ালিয়া যুবকেরা, ও ছেলে গোয়ালিয়ার মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবা বেলাল আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আজান দাও। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। কাবা ছাদে দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দিকে ফিরে আজান শুরু করলেন। একজন সাহাবী, একজন নব মুসলিম, সবে ইসলাম কবুল করেছেন, ওই সাহাবীটা আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের আনন্দের দিন, আজকের খুশির দিন, আজকের ঈদের দিন, হুজুর আপনি কেন কালো চামড়াওয়ালা লোকটাকে আজ খুশির দিনে আজান দিতে বললেন? কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে কেন আপনি আজান দেওয়ার দায়িত্বটা দিলেন না? কতটা বুঝতে পারছেন না? আজকের খুশির দিনে ডাঁড় কাকড়ে তুলেছেন কেন? কি মারাত্মক কথা! ওই সাহাবী যেই এই কথা বললেন, আল্লাহ রসুলের চেহারাটা এত লাল হয়ে গেছে, ওই বেদানার রস যেরকম লাল, ঠিক নবীর চেহারাটা ওই রকম লাল হয়ে গেছে রাগে। উনি কয়েক ঘন্টা আগে ইসলাম কবুল করেছেন, এখন তিনি কি হয়েছেন? সাহাবী হয়েছেন। তানার বক্তব্য আজকের এই আনন্দের দিনে, খুশির দিনে আপনি ডাঁড় কাকটাকে তুললেন কেন? আজকের আজান দেবে যাকে দেখতে ভালো, খুশির দিন, আনন্দের দিন। আল্লাহ নবী এত রেগে গেলেন, সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী ওই সাহাবীর দিকে তাকিয়ে বললেন ও সাহাবী, তুমি ইসলাম কবুল করতে পারো, তুমি ইসলাম আনতে পারো, ইসলাম কবুল করতে পারো, তবে শুনে রাখো আমি আল্লাহ নবী বলছি তোমার ভিতরে এখনো জাহিলিয়াতের গন্ধ আছে, তোমার ভিতরে এখনো মূর্খের গন্ধ আছে। ও বাবা সাহাবী, ইসলামে সাদা কালোর কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো আমলের। ও ছেলে গোয়ালের জওয়ানেরা শুনে রাখো, কালো চামড়াওয়ালা বেলাল মদিনার মসজিদ
মসজিদে নববী শরীফে হুজুর যখন আজান দিতেন, হুজুরের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোন কারণ বশত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন আজান দিতে পারেননি, অন্য একজন সাহাবী আজান দিলেন, অন্য একজন সাহাবী আজান দিলেন। ফেরেশতাদের লিডার জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আজকে নাকি মসজিদে নববীতে আজান হলো না? কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? কোন দৃষ্টান্ত টেনেছি আমি? সাদা চামড়াওয়ালা মানুষকে দেখতে ভালো, কিন্তু জীবনটা অতিবাহিত করেছে, বলো বলো, প্রত্যেক দিন নেকির তুলনায় 400 করে কি গোনা বেশি। আর ওই কালো মানুষটা নেকি অর্জন করেছে আর জীবনটাকে গোনা থেকে রুখেছে। মূল্য বেশি কার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, হুজুর আজকের মসজিদে নববীতে আজান হলো না? তো রাসূল বলছেন, হ্যাঁ আজান তো হলো, আজান তো হলো। তো আল্লাহ রাসূল বললেন, আজকের আমার বেলাল আজান দেয়নি, অন্য একজন সাহাবী আজান দিয়েছেন। ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে থাকে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটাই পর্যন্ত থাক। আমাদের জীবনটাকে নিয়ে একটু সমীক্ষা করি। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা